চলো সময় নষ্ট না করে তোমাদেরকে বলেই দিই যে আমরা বাইকে করে খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা চলে এসেছি কেদারনাথ। আর পুরো ডিটেলসটা তোমাদেরকে খুব শর্টকাটেই বলে দিচ্ছি, কারণ এরপর আমরা আরও একটা দুটো জায়গা ঘুরবো। আর কোথায় কোথায় ঘুরছি সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। বোলপুর শান্তিনিকেতন মকরমপুরে শ্রী শ্রী ভক্তিবেদান্ত আশ্রমে তৈরি হয়েছে এই কেদারনাথ মন্দির। আর বোলপুর শান্তিনিকেতন জায়গাটা আমাদের সবারই একটা আবেগের জায়গা। তো অনেকেই আপনারা মাঝে মাঝেই ছুটি পেলে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন। তো এই জায়গাটা ঘুরতে কিন্তু একদমই ভুলবেন না। একদম অবিকল কেদারনাথের মতো তৈরি এই কেদারনাথ মন্দির। বোলপুর স্টেশন থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরত্ব এই মন্দিরের। আর এই আশ্রমে শুধু কেদারনাথ মন্দিরের নয়, এখানে আরও রয়েছেন অন্যান্য দেবদেবীদের মন্দির। আশ্রমে প্রবেশ করতেই প্রথমে আমাদের চোখে পড়বে কেদারনাথ মন্দির। আর কেদারনাথ মন্দিরের ঠিক ডান পাশে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। আর মন্দিরে প্রবেশ করতেই কিন্তু আপনারা রাধা গোবিন্দের দর্শন করতে পারবেন। সঙ্গে রয়েছেন বলরাম দেব, সুভদ্রা রানী আর জগন্নাথ দেব। অপরূপ অসাধারণ রূপে সুসজ্জিত করা হয়েছে। আর এই রূপসজ্জা দেখে আপনার একবার হলেও কিন্তু মায়াপুরের রাধা গোবিন্দের মুখখানি ভেসে উঠবে আপনার মনের ভেতর। এছাড়াও রাধা গোবিন্দের মঙ্গল আরতি হয় সকাল 8:30 সিঙ্গার আরতি হয় সকাল 9:15 তাছাড়াও আর ভোগ দেওয়া হয় দুপুর 1টাতে। আর এখানে ঠাকুরের সামনে যিনি হরে কৃষ্ণ গাইছেন তিনি আমাদেরকে বললেন যে মন্দিরে এসে রাধা গোবিন্দকে দর্শন করার পর প্রণাম করে মন্দিরকে 4 বার প্রদক্ষিণ করতে হয়। তো সেইভাবে তার কথা শুনে কিন্তু আমরা 4 বার মন্দিরকে প্রদক্ষিণ করছি। আর 1:15 থেকে রাধা গোবিন্দের মন্দির এবং কেদারনাথ মন্দির বন্ধ করে দেওয়া হয় আর পুনরায় খোলা হয় বিকাল 5টা থেকে। তো এগুলি কিন্তু মন্দিরে আসার আগে অবশ্যই মাথায় রাখবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে এসে ভোগ গ্রহণ করতে পারেন, তার সুব্যবস্থা রয়েছে। আর তাছাড়াও রয়েছে মায়াপুরের মতো শ্রীকৃষ্ণের গোশালা। এত মনোরম জায়গা কেদারনাথ মন্দির, সঙ্গে মায়াপুর ধাম উপভোগ করতে হলে অবশ্যই শ্রী শ্রী ভক্তিবেদান্ত আশ্রমের এই মন্দিরে আসুন। এবং যারা বোলপুরের বাইরে থাকেন তারা অবশ্যই ঘুরতে আসুন। যারা সময় পেলেই চলে আসেন বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে, যেমন বিশ্বভারতী, সঙ্গে রয়েছে মা সতীপীঠ, কঙ্কালীতলা, রয়েছে সোনাঝুরির হাট, আরও ইত্যাদি ইত্যাদি নানান রকম জায়গা। সঙ্গে বীরভূমের এই ধাম ভ্রমণ করতে কিন্তু একদম ভুলবেন না। রাধা গোবিন্দের মন্দির প্রদক্ষিণ করার পর আমরা যাচ্ছি কেদারনাথ মন্দিরের ভেতরে মহাদেবকে দর্শন করতে। তো তার আগেই রয়েছেন গণেশজির মূর্তি, আরও অন্যান্য দেবদেবীদের মূর্তি রাখা হয়েছে মন্দিরের দেওয়ালে খোদাই করে। ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতে অবস্থিত কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে স্থাপিত শিব মন্দির কেদারনাথ মন্দির। যেমন শারীরিক অসুস্থতার কারণ এবং নানান প্রতিবন্ধকতা তো রয়েইছে, তাছাড়া রয়েছে আর্থিক ক্ষমতার কারণ। এরকম নানান রকম কারণের জন্য আমরা সেখানে যেতে পারি না। আর ঠিক কেদারনাথ মন্দিরের মতোই স্বয়ং মহাদেবকে সেভাবেই রাখা হয়েছে এবং কেদারনাথ থেকেই আনা হয়েছে মহাদেবকে। কেদারনাথের যিনি মহারাজ তিনি বীরভূমের গিরি মহারাজকে নির্দেশ দিয়েছিলেন যারা নানান কারণের জন্য এত দূর কেদারনাথে আসতে না পারেন তাদের জন্য বীরভূমে যেন একটা হুবহু কেদারনাথের মন্দিরের মতো একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়। ঠিক সেই কারণে স্বর্গস্ব গিরি মহারাজের নির্দেশে 2 বছর আগে থেকে 2021 সাল থেকে মন্দিরের কাজ শুরু হয় এবং 2023 সালে 11 জুলাই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আমার মতোই যারা ভাবছেন কখনো কেদারনাথ যেতে পারবেন কি পারবেন না, তারা কিন্তু অবশ্যই কম সময়ে, কম দূরত্বে, কম খরচে কিন্তু চলে আসতে পারেন বোলপুর মকরমপুর কেদারনাথ মন্দিরে। রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রার রথ, পাশেই রয়েছে হনুমানজির মন্দির,
মহাচারধামের এক ধাম তীর্থস্থান কেদারনাথ ধাম। উত্তরাখণ্ডের রুদ্রপুরাগ জেলার হিমালয়ে 12,759 ফুট ওপরে রয়েছে কেদারনাথ মন্দির। আর কেদারনাথ মন্দিরের উচ্চতা 47 ফুট। আর এই বীরভূমের কেদারনাথ মন্দিরের উচ্চতা রাখা হয়েছে 44 ফুট এবং 6,400 বর্গ ফুট নিয়ে রয়েছে মন্দির। তারই মধ্যে বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে ফুলের বাগান এবং নন্দগোশালা। এবং গোশালার গোমাতাদেরকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন আর যত্ন সহকারে রাখা হয়েছে। প্রথমবার কেদারনাথ দর্শনে আমি অনেকটা শান্তি উপভোগ করছি এবং আপনাদের যথেষ্টভাবে সবটা দেখানোর চেষ্টা করেছি। এবং যিনি আমাদের কেদারনাথ মন্দিরের দর্শন করাতে সক্ষম করে দিয়েছেন, স্বর্গস্ব গিরি মহারাজের সমাধি মন্দিরে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন।